নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো কচুর শাক রান্না, নিরামিষ দেখাবো। আচ্ছা, এই কচু শাকগুলো কিন্তু এই সময় খেতে খুব ভালো লাগে, আর এগুলো কিন্তু এখন দোকানে কেটে দেয়, সেই জন্য বাড়িতে আর কাটতে হয় না। আচ্ছা, কচু শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছি, ছোলা ভেজে রেখেছি। কচু শাক রান্না করতে ছোলা লাগে, আর অবশ্যই দেবো আমি এখানে একটু তো টক দেবো, সেই টকটা কিন্তু আমি পাতিলেবুর রস দেবো, কেননা এখনকার বর্ষার কচু একটু তো গলা ধরে। আচ্ছা দেখো, আমি এটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কচু শাকটাকে কিন্তু সেদ্ধ করতে হবে, না সেদ্ধ করলে কিন্তু কচু শাক শক্ত 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 থাকে। সেই জন্য এখানে কচু শাক কিন্তু অল্প অল্প করে আমাকে, যেহেতু একটু বেশি ছিল, 2টো প্যাকেট ছিল, সেই জন্য কিন্তু এটাকে আমার তিনবার করে আমাকে প্রেশারে সিটি দিতে হয়েছে। আমি কিন্তু হাতে এটা গ্লাভস পরে নিয়েছি, কেন ভীষণ চুলকায় সেই জন্য। আচ্ছা দেখো, কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ছাঁকনিতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা যতটা ঝরিয়ে নিতে পারা যায়, কেন কড়াইতে দিয়ে রান্না করতে অনেকটা সময় লাগে জল টানতে। আচ্ছা, প্রথমে দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আচ্ছা, কালো জিরে দিয়ে এবার কিন্তু কালো জিরেটা ফোড়ন হবে। আচ্ছা দেখো, কচু শাকটা কালো জিরেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার কিন্তু আমি ছোলা দিয়ে দেবো। ছোলা আমি অন্য সময় কী করি, ছোলা আগে ভেজে নিই, কিন্তু এবার আমি তা করব না। এবার একটু আগে ছোলাটা ভেজে এর মধ্যেই কচু শাকটা দিয়ে দেবো, মানে ছোলাটা আর তুলে রাখবো না, ওই একই সঙ্গে কচু শাকটা দিয়ে দেবো। ছোলাটাকে ওই জন্য আগে আমি ভেজে নিচ্ছি, একটু ভালো করে লাল লাল হবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। আচ্ছা, ছোলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর এটাকে তুলবো না। এর মধ্যে এবার আমি কচু শাকটা ঢেলে দেবো, দিয়ে এবার কচু শাকটা কিন্তু এবার খুব ভালো করে মেশাবো ছোলার সাথে। আচ্ছা, ছোলা আর কচু শাকটা মিশিয়ে, কচু শাকটা হতেও কিন্তু যতই সেদ্ধ করে নিই, এবার যেই কড়াইতে দেবো কচু শাকটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু অনেকটা জল ছাড়বে, সেই জন্য মজতে অনেকটা সময় লাগবে। আর জল শুদ্ধ রাখলে কি হয়, জল শুদ্ধ রাখলে কিন্তু একটুখানি গলা কুটকুট করতে পারে, সেই জন্য কিন্তু জলটাকে খুব ভালো করে মজিয়ে নিতে হবে। চলো এবার খুব ভালো করে দেখো, কচু শাকটাকে কিন্তু আমি ছোলার সাথে মিশিয়ে নেব। আচ্ছা চলো, কচু শাকটা কিন্তু এবার আমি একটু তুলে দিয়েছি। এবার এবারটাকে লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা কিন্তু চিড়ে দিচ্ছি। আমি 4-5টা কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে চিড়ে দিলাম। দেখো, এবার কিন্তু কড়াইটাতে আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আচ্ছা এবার নুন দিচ্ছি। আর নুন আর হলুদ, নুনটা কিন্তু অল্প দেবো, কেন কচু শাকটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেই জন্য এখন এটা তো মজি আবার অল্প হয়ে যাবে, সেই জন্য এখন অল্প পরিমাণে নুন দিলাম। এবার হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার খুব ভালো করে নুন আর হলুদের সাথে মিশিয়ে নেব। শাকটা তলায় দেখতে পাচ্ছ কত জল, এখনও কিন্তু কিচ্ছু হয়নি, আরও হবে, সেজন্য কিন্তু এটা মজতে এখন অনেক সময় লাগবে। এবার চলো ভালো করে নুন আর হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিই। ঢেকে দিয়েছিলাম, দেখো এটাকে ঢেকে দিয়ে এবার থালাটাকে তুলে দেখছি কতটা মুছেছে, অনেকটাই মুছেছে। প্রায় 10-15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। এবার চলো আবার খুব ভালো করে মিশিয়ে নিই। লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওকে একটুখানি ডলে দিই, তাহলে ঝাল ধরে, আর খুব ভালো ঝাল হয়েছিল। আর লেবুটার পরে লেবু রসটা শেষে দেবো, সেজন্য লেবুটা দিয়ে তো টকটাও ভালো লাগছিলো। আর একটুও কিন্তু গলা ধরেছিল না, যে প্রসেসে আমি রান্নাটা করেছি সেই জন্য কিন্তু একটুও গলা ধরেনি। এবার চলো খুব ভালো, দেখো আমি কিন্তু প্রত্যেকটা লঙ্কাকে একদম গালিয়ে দিচ্ছি। আর এই শাক না একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, কচুর শাক একটু ঝাল টক হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। চলো খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিই। আচ্ছা দেখো, শাকটা অনেকটা মজে গেছে। এবার এখানে আমি একটু টেস্ট করে দেখেছি, নুন আমার একটু লাগবে, ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর আচ্ছা, এরপরে কিন্তু আমি এর মধ্যে একটু চিনি দেবো। চিনিটা তো দিতে, চিনিতে না লাগলে ব্যালেন্সটা ঠিক আসবে না, সেই জন্য কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম। নুন আর চিনি দিয়ে ওটা কিন্তু খুব ভালো করে এবার এটাকে মেশাবো, তাহলে কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে আর একটু টানবে। আর না, আমি কিন্তু নাড়ছি, দেখেছো খুব জোরে জোরে নাড়ছি। আর একই প্রসেসে মানে ঘূর্ণি যেমন করে ঘোরে সেইভাবে করছি, মানে একই দিকের রাউন্ডে করে খুন্তিটাকে কিন্তু নাড়াচ্ছি। এই যে কিন্তু কচুর শাকটা কিন্তু সব কিছু খুব ভালো করে কচুর শাকের সাথে মিশে যাচ্ছে।
আচ্ছা, শাকটা কিন্তু আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। আর একটু নাড়িয়ে নিই, আর একটু ভালো করে মিশিয়ে নিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, সেজন্য একটুখানি এরকম হলুদ হলুদ লাগছে দেখতে। এবার চলো ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু এটাকে এবার গ্যাসটা অফ করে দিয়েছি। লেবু যখন দেবে যে কোনো রান্নায় গ্যাসটা অফ করে দিতে হয়, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি এখানে পাতিলেবুর রসটা চিপে দিচ্ছি। আর পাতিলেবুটাতে খুব রস ছিল, অর্ধেকটা লেবু দিয়েছি, খুব ভালো টক হয়েছিল কচুর শাকটাতে। এবার চলো ভালো করে কিন্তু এবার একটুখানি মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে কচু শাকটা একদম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে কিন্তু এখানে আমি একদম লেবুটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাস কিন্তু অফ, লেবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর কিন্তু এটাকে পরিবেশন করব। চলো, হয়ে গেছে আমার একদম কচু শাক রান্না, দেখতেই পাচ্ছ। আর হতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ, অসাধারণ লাগে। যারা ভালোবাসো তাদের কাছে খুব অমৃত খাবার। তাহলে তোমরা কিন্তু বাড়িতে রান্নাটা করে আমাকে জানাবে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।